ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, অবশেষে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু ইন্টারভিউয়ের ডেট চলে আসছে। ইন্টারভিউ তোমাদের কবে হবে এবং কোথায় হবে এবং কিভাবে সেটা জানতে পারবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এবং কাট অফ কত এসেছে, ইন্টারভিউয়ে যারা যাচ্ছে তাদের কাট অফ কত এসেছে সেটা নিয়েও আলোচনা করে দিচ্ছি, যাতে সামনের বছর যারা পরীক্ষা দেবে তাদেরও হেল্প হয়ে যায়। তো দেখো, এই নোটিফিকেশানটা এসেছে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউয়ের ডেট দেওয়া রয়েছে, টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে 22 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। 22শে ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এবার বলা হয়েছে কল লেটার ফর ইন্টারভিউয়ের জন্য কল লেটারটা, অর্থাৎ একটা তোমাদের ইন্টারভিউরও কিন্তু অ্যাডমিট কার্ডের মতো ডাউনলোড করতে হবে, সেটাকে কল লেটার বলা হচ্ছে। সেটা ডাউনলোড করা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ, WBPRB অ্যাপ্লাই throughnet.co.in, এই সাইটে, যেটা কিন্তু 13 তারিখ থেকে দেওয়া শুরু হবে, যদিও এখনও বাকি রয়েছে। তো যে সময় দেওয়া শুরু হবে ইন্টারভিউয়ের জন্য কল লেটারটা, সেই সময় আবার ভিডিও বানিয়ে দেব। দেখো এখানে কী কী রাখতে হবে ক্যান্ডিডেটের সাথে, রিলেভেন্ট ডকুমেন্টস যেগুলো ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে, এবং এজ প্রুফ নিয়ে যেতে হবে। সেটা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, বা কারো যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে সেটা, বা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, এটাই সব থেকে ভালো হবে। তারপরে সার্টিফিকেট অফ মার্কশিটের সার্টিফিকেট নিয়ে যত মার্কশিট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, তোমরা অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ কোথাকার অধিবাসী সেটার জন্য। আর যদি কেউ গোর্খা হও, কারহিল রাজবংশী হও, তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, SC ST OBC যদি হও সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। সমস্ত ডকুমেন্টস অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে। ইডব্লিউএস সার্টিফিকেট যদি কেউ থাকে সেটা, বা ইডব্লিউএসের আন্ডারে ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো কোন লিঙ্কে দেখতে পাবে তোমরা তোমাদের রেজাল্ট, কারা কারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হলে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা। তার আগে কাট অফটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কাট অফ আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ ইন রেসপেক্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল। WBP লেডি কনস্টেবলের 2023 যে পরীক্ষা হয়েছে। তো এখানে দেখো কাট অফ যেটা এসেছে ইন্টারভিউয়ের জন্য, যে কাট অফ বেসিক্যালি এটা বলে দিচ্ছি। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ দেখতে পাচ্ছ 52.25। তারপর এখানে জেনারেল আর কিছু রয়েছে, যেমন সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ভাগ রয়েছে। AG ক্যাটাগরি, EC ক্যাটাগরি তাদের একটু কম এসেছে। EWS ক্যাটাগরি দেখতে পাচ্ছ, EWS ক্যাটাগরি যারা 13 মাত্র কাট অফ এসছে। তো EWS সার্টিফিকেট যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই EWS সার্টিফিকেটটা করে নিও, কারণ এখানে কাট অফ কিন্তু খুব কম আসছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো SCদেরও কিন্তু কাট অফ যথেষ্ট হাই আছে, 43.75। তারপর STদেরও দেখো, STদের ক্ষেত্রেও অনেকে বলে STদের পরীক্ষা দিলেই হবে আর কিছু দরকার নেই, সেক্ষেত্রেও কিন্তু কাট অফ 40.75 আছে, দেখতে পাচ্ছ। OBCদের ক্ষেত্রে দেখো, OBC এর ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই কম। STদের থেকে কিন্তু OBC এদের ক্ষেত্রে কাট অফ কম, 35.25। আর OBC B এদের ক্ষেত্রে তো বলা তেমন লাভ নেই, কারণ OBC B এবং জেনারেল প্রায় একই রকম কাট অফ হয়, এখানে একটু যদিও কম এসেছে, 47.25। মোটামুটি এটা ছিল। দেখো এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের যে পরীক্ষাগুলো পুলিশ বিভাগে বিশেষত মেয়েদের, তাদের কিন্তু হাইটের নিয়ে অনেকে সমস্যা হয়, হাইট কমের জন্য অনেকে পরীক্ষা দিতে পারে না, সেই জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। হয়তো পরবর্তী সময় যে WBP বা KPর যে পরীক্ষাগুলো হবে তাতে মেয়েদের যে হাইটটা সেটা হয়তো একটু কমানো হতে পারে। এটা একটা ভালো খবর তোমাদের জন্য, দেখা যাক ওটা অ্যাপ্রুভ হয় কি না। এই তোমাদের কাট অফ ছিল। এবার লিঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, ওখান থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে।